21/5/2024 মঙ্গলবার। আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আমার ছেলে তৃষানের গরমের ছুটি শুরু হয়ে গেছে, তাই ওর দাদু, দিদা, মাসি আর মেসোর সাথে তাড়াতাড়ি একটা প্ল্যান ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 12377 পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা থেকে রাত 11টা 20-তে। আমরা প্রায় 10টা নাগাদ পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছে 1 ঘন্টার জন্য টিকিট কেটে এসি ওয়েটিং লাউঞ্জে কিছুটা রেস্ট নিয়ে নিলাম। ওখানেই আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আমরা ঠিক 11টা নাগাদ প্ল্যাটফর্ম নাম্বার 12 এর দিকে রওনা দিলাম। ওখানে সবার সাথে দেখা হয়ে গেল। যথাসময়ে ট্রেন প্ল্যাটফর্মে এসে উপস্থিত। আমরা এবার ফার্স্ট ক্লাসের টিকিট করেছিলাম, কারণ এর আগে পদাতিক এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসের অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে আমার ছিল না। পদাতিকের ফার্স্ট ক্লাসের অভিজ্ঞতা আমার মোটামুটি ভালোই ছিল। ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, জলেরও কোনো সমস্যা হয়নি। আমরা সেই রাতে কিছুক্ষণ গল্প গুজব করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা স্টেশনের বাইরে 1 ঘন্টা দাঁড়িয়ে। রাস্তায় জল জমে গেছে, মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম ঘুরতে আসাটাই মাটি হয়ে গেল। যাই হোক, আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। বৃষ্টি থামতেই আমরা চটপট গাড়িতে উঠে পড়লাম। চারিদিকে বৃষ্টি ভেজা পরিবেশ, তবে বৃষ্টি ভেজা পাহাড়ের কিন্তু দারুণ, সেটা আমরা কিছুক্ষণ পর উপলব্ধি করলাম। আজ আমরা দার্জিলিং যাব মিরিক হয়ে, কারণ ওই রাস্তায় অনেকগুলো ভিউ পয়েন্ট ও টুরিস্ট স্পট পড়ে। আমরা যে গাড়িটা বুক করেছিলাম, গাড়িটা আমাদের সাথে পুরো ট্যুরটাতেই ছিল, কারণ আমাদের প্ল্যান ছিল 2 রাত্রি ঘুমে থাকার এবং 1 রাত্রি কার্শিয়াংয়ে থাকার, ও ট্যুর শেষে আমাদের এনজিপিতে ড্রপ করে দেবে। চারিদিকে সবুজের সমারোহ, দুধারে চা বাগান আর বৃষ্টি ভেজা পরিবেশ যেন সেটাকে আরো রঙিন করে তুলেছে। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা রাস্তার ধারের একটা দোকানে গাড়িটা দাঁড় করালাম। ব্রেকফাস্ট করতে হবে। সামনেই পাহাড়ের হাতছানি, পরিবেশটা দারুণ। কিছুক্ষণের মধ্যে গরম গরম মোমো আর স্যান্ডউইচ চলে এলো। পাহাড়ের মোমোর স্বাদই আলাদা। পেট পুজো শেষ করে আমরা বেরিয়ে পড়লাম টিংলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চারিদিকে সবুজের বিস্তীর্ণ এলাকা দেখতে দেখতে কখন যে ট্রেনের জার্নির ক্লান্তি দূর হয়ে গেছে বুঝতে
বুঝতেও পারলাম না। চলতে চলতে মেঘের রাজ্যে পৌঁছে গেল। যত উপরের দিকে উঠছি ততই যেন প্রকৃতি নিজেকে মেলে ধরছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম টিংলিং ভিউ পয়েন্টে। ওই দূরে দেখা যাচ্ছে আই লাভ মিরিক। সবাই ব্যস্ত ছবি তুলতে। এখানে কিছু খাবারের দোকানও আছে। বৃষ্টি ভেজা পরিবেশ আর চা খাওয়া হবে না সেটা তো হতে পারে না। আই লাভ মিরিকের পাশেই
একটা দোকান থেকে সবার জন্য চা অর্ডার করলাম। এটা একটা পুরনো টয় ট্রেন। এটা এখন রেস্টুরেন্টের একটা অংশ। চা খেতে খেতে বাইরের দৃশ্যটা জাস্ট ভাবা যায় না, দারুণ। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের কিছু গন্তব্যের দিকে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরো কিছু দারুণ দারুণ টুরিস্ট স্পট দেখাবো, আর তার সাথে এখানকার একটা ফ্লাওয়ার নার্সারি ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।